হরমুজ প্রণালী হল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যা পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ এবং ওমান উপসাগর বা গালফ অফ ওমানকে সংযুক্ত করে। এটি মূলত মধ্যপ্রাচ্যের একটি সংকীর্ণ জলপথ, যার এক পাশে রয়েছে ইরান আর অন্য পাশে রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই প্রণালীটির প্রস্থ খুব বেশি নয়, প্রায় ৩৯ কিলোমিটার। তবে এর মধ্যে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ পথ আরও সরু, প্রায় ২ থেকে ৩ কিলোমিটার করে দুই দিকের জন্য আলাদা লেন রয়েছে। এই কারণে এটিকে একটি চোক পয়েন্ট বা সংকটপূর্ণ পথ হিসেবে পরিচিত করা হয়। হরমুজ প্রণালী পৃথিবীর তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের অনেক তেল উৎপাদনকারী দেশ যেমন সৌদি আরব, ইরান, কুয়েত, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত তাদের তেল এই পথ দিয়েই বিশ্ববাজারে পাঠায়। এই প্রণালীটির কৌশলগত গুরুত্ব এতটাই বেশি যে যদি কোনো কারণে এটি বন্ধ হয়ে যায়, তাহলে পুরো বিশ্বে তেলের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। সহজভাবে বললে, হরমুজ প্রণালী হল এমন একটি সরু দরজা যার মধ্য দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ প্রবাহিত হয়। হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হল এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথগুলির একটি। প্রতিদিন প্রায় ২০% বা তারও বেশি বৈশ্বিক তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। এই প্রণালী দিয়ে শুধু অপরিশোধিত তেলই নয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও পরিবহন করা হয়, বিশেষ করে কাতার থেকে, যা বিশ্বের অন্যতম বড় এলএনজি রপ্তানিকারক দেশ। যেহেতু এই প্রণালীটি খুব সংকীর্ণ, তাই এখানে কোনো ধরনের সংঘর্ষ, যুদ্ধ বা রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে তা দ্রুত বিশ্ববাজারে প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, যদি এই পথ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়া অনেক দেশ যারা সরাসরি এই প্রণালীর উপর নির্ভরশীল, তাদের জ্বালানি আমদানির বড় অংশ এই পথ দিয়েই আসে। বিশেষ করে এশিয়ার দেশগুলি যেমন চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া এই রুটের উপর অনেক বেশি নির্ভর করে। তাই হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন, কারণ এটি সচল থাকলেই বিশ্বে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তৈরি হওয়ার মূল কারণ হল এর ভৌগোলিক অবস্থান এবং এর কৌশলগত গুরুত্ব। এই প্রণালীর উত্তর পাশে রয়েছে ইরান আর দক্ষিণ পাশে রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত, যেখানে অনেক আন্তর্জাতিক শক্তির প্রভাব রয়েছে। ইরান প্রায়ই বলে থাকে যে যদি তাদের উপর চাপ বা নিষেধাজ্ঞা বাড়ানো হয়, তাহলে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে। যদিও বাস্তবে এটি করা খুব কঠিন, তবুও এই ধরনের হুমকি বিশ্ববাজারে ভয় সৃষ্টি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলি এই প্রণালীতে নিয়মিত নৌটহল দেয়, যাতে জাহাজ চলাচল নিরাপদ থাকে। ফলে এখানে প্রায়ই মারতিক উপস্থিতি দেখা যায়, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অতীতে এই এলাকায় বেশ কয়েকবার ট্যাঙ্কার জাহাজে হামলা, ড্রোন হামলা এবং জাহাজ আটক করার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিকভাবে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই সব কারণে হরমুজ প্রণালীকে বিশ্বের অন্যতম হটস্পট বা উত্তেজনাপূর্ণ এলাকা হিসেবে ধরা হয়। সহজভাবে বললে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ, শক্তিশালী দেশ এবং রাজনৈতিক বিরোধ একসাথে থাকে, সেখানে উত্তেজনা তৈরি হওয়াটা স্বাভাবিক। আর হরমুজ প্রণালী ঠিক এমনই একটি জায়গা। যদি কোনো কারণে হরমুজ প্রণালী সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হয়ে যায়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। প্রথমত, তেলের সরবরাহ হঠাৎ করে কমে যাবে, কারণ বিশ্বের অনেক বড় অংশের তেল এই পথ দিয়েই যায়। ফলে আন্তর্জাতিক মার্কেটে তেলের দাম দ্রুত বেড়ে যাবে। দ্বিতীয়ত, অনেক দেশ যারা আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল, তারা সরাসরি সংকটে পড়বে। যেমন এশিয়ার বড় অর্থনীতিগুলি, তাদের শিল্প, পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে।
তৃতীয়ত, বিকল্প রুট থাকলেও সেগুলি সীমিত এবং ব্যয়বহুল, যেমন পাইপলাইন ব্যবহার করা যায়, কিন্তু তা দিয়ে পুরো চাহিদা মেটানো সম্ভব নয়। চতুর্থত, বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে, কারণ জ্বালানির দাম বাড়লে পণ্য উৎপাদন এবং পরিবহন খরচ বেড়ে যায়, ফলে সব কিছুর দাম বাড়তে থাকে। সবশেষে এই ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক সংঘাত বা যুদ্ধের সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে। তাই হরমুজ প্রণালী সচল থাকা মানে শুধু একটি জলপথ খোলা নয়, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকা। হরমুজ প্রণালীতে সরাসরি জড়িত দেশগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই তিনটি দেশের ভৌগোলিক অবস্থান এই প্রণালীর সাথে সরাসরি জড়িত। ইরান প্রণালীর উত্তর দিক নিয়ন্ত্রণ করে এবং তাদের মারতিক উপস্থিতি এখানে বেশ শক্তিশালী। তারা প্রায়ই এই প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে, বিশেষ করে রাজনৈতিক উত্তেজনার সময়। অন্যদিকে ওমান প্রণালীর দক্ষিণ দিকের একটি অংশ নিয়ন্ত্রণ করে এবং তারা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও কূটনৈতিক ভূমিকা পালন করে। ওমান অনেক সময় মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে। সংযুক্ত আরব আমিরাতও এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারা আন্তর্জাতিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেয়। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলিও এই প্রণালীতে নৌবাহিনী মোতায়েন করে, যাতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ থাকে। এখানে বলা যায়, হরমুজ প্রণালী শুধু তিনটি দেশের বিষয় নয়, বরং এটি একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে বহু দেশের স্বার্থ জড়িত। সহজভাবে বললে, এটি এমন একটি জায়গা যেখানে স্থানীয় দেশগুলির পাশাপাশি বিশ্বশক্তিগুলিরও বড় ভূমিকা রয়েছে এবং সবার লক্ষ্য একটাই, এই গুরুত্বপূর্ণ পথটি খোলা ও নিরাপদ রাখা।